সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর পাওয়ার পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন জুনিয়র চিকিৎসকরা। আপনাদের মনে আছে যে আজ লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের এবং কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়, আমরা দেখি যে বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশ ব্যারিকেড দিয়ে সেই মিছিল আটকে দেয় এবং তারপর আমরা দেখি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় কথা হয় পুলিশের উচ্চস্থানীয় কর্তাদের সঙ্গে, অফিসারদের সঙ্গে। বারবার করে পুলিশের পক্ষ থেকে বলা হয় যে প্রতিনিধি দল গিয়ে লালবাজারে গিয়ে কথা বলুক সিপির সঙ্গে, কিন্তু জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারীরা তারা স্পষ্ট জানিয়ে দেন যে ব্যারিকেড সরিয়ে দিন, দরকার হলে মানববন্ধন করে আমরা যাব এবং তারপর প্রতিনিধি দল গিয়ে সিপির সঙ্গে দেখা করবে। কিন্তু পুলিশ নিজের দাবিতে অনড়, আন্দোলনকারীরাও নিজের দাবিতে অনড়। আর তাই এখনো দুপুর গড়িয়ে রাত, এখনো রাস্তায় পথে জুনিয়র চিকিৎসকরা। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, দুপুর গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে এখন রাত, এখনো আমরা দেখছি জুনিয়র চিকিৎসকরা তারা নিজেদের দাবিতে অনড় রয়েছেন। এখনো স্লোগান, বরঞ্চ রাত বাড়ার সঙ্গে সঙ্গে স্লোগান আরো বাড়ছে। একেবারেই তাই, রাত যত বাড়ছে স্লোগানের তেজ তত বাড়ছে এবং সকাল থেকে যে প্রিপারেশন চলছিল আজকে এই মিছিলের, যেটা কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে অবশেষে এই বিবি গাঙ্গুলি স্ট্রিটে এসে বাধাপ্রাপ্ত হয়, সেই মিছিল তারপর থেকেই কিন্তু এখানে অবস্থান বিক্ষোভে বসে পড়েন জুনিয়র ডাক্তাররা। এবং এই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছ, উদ্দীপনা, উৎসাহ, এনার্জি, কোথাও ঘাটতি নেই। এখনো পর্যন্ত তারা বলছেন যে দাবি নিয়ে তারা এসেছিলেন সেই দাবিতে যতক্ষণ না পূর্ণ হচ্ছে তারা কিন্তু এখান থেকে নড়বেন না। এবং দাবি একটাই, আবারও আমি দর্শকদের বলবো, কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ। এরই মাঝখানে যখন সন্ধ্যেবেলাতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অ্যারেস্ট হওয়ার খবর আসে, সেই খবর আসার পর থেকে এই জুনিয়র ডাক্তার উৎসাহ, উদ্দীপনা আরও বেড়ে যায়। আমি একটু কথা বলবো এখানে যে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা রয়েছেন তাদের সাথে। আমি একটু দুজনের কাছে, ডক্টর সন্দীপ রায়, ডক্টর অনিকেত মাহাতো, দুজনের কাছেই যাব। যে চারজন অ্যারেস্ট হয়েছে, শুধু তো সন্দীপ ঘোষ নন, আরও তিনজন তার সাথে অ্যারেস্ট হয়েছেন, দুজন ভেন্ডার, তার একজন অ্যাডিশনাল সিকিউরিটি। এই সার্বিকভাবে চারজনের অ্যারেস্ট কীভাবে দেখছেন আপনারা? দেখুন, এই অভিযোগগুলো তো আগেও ছিল, সেই সময় কোনো তদন্ত হয়নি, কোনো রকম বিচার এগোয়নি। ফলে এটা খুবই লজ্জার বিষয়, এই যে রাজ্য সরকার তারা যেভাবে আড়াল করেছে সেটা তো আজকে বোঝা গেল, কারণ সিবিআই তদন্তে উঠে এলো। ফলে এটা যেটা হয়েছে এটা আন্দোলনের জয় বলে, আংশিক জয় বলে আমরা মনে করছি। ফলে এই তদন্ত আরও এগোনো উচিত। আমাদের যে মেইন ডিমান্ড, অর্থাৎ যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার যেন আমরা পাই, যে সারা দেশ আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, লড়েছে, তাদের যেন এই লড়াইয়ের মর্যাদা আমরা পাই, সেই জন্য আমরা লড়াই চালিয়ে যাব। আমি একই বিষয়ে একটু ডক্টর অনিকেত মাহাতোর কাছে যাব। অনিকেত, একদিকে হচ্ছে চারজন অ্যারেস্ট হয়েছেন, আরেকদিকে হচ্ছে আপনারা বলছেন যে সিপির সঙ্গে যতক্ষণ না দেখা হচ্ছে, ডেপুটেশন দিতে পারছি, আপনারা সেখান থেকে যাবেন না। মাঝখানে আপনারা জানতে পারলেন সিপি বেরিয়ে গেছেন লালবাজার থেকে। এই পরিস্থিতিতে একদিকে চারজনের অ্যারেস্ট, সেটা নিয়ে কি বলবেন? এবং সিপি বেরিয়ে গেছেন, দেখা করেননি আপনাদের সাথে, কি বলবেন? হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে 2021 সালের যে আর্থিক তছরূপি, সেই জায়গা থেকেই আজকে স্যার সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে এই 2021 সালের ঘটনা ঘটা, তারপর 2022-23-এ আবার কিছু অভিযোগ জমা পড়েছে একসাথে। এবং আন্দোলন যখন শুরু হয়, সেই কর্মসূচিতে রাজ্য সরকার এসআইটি গঠন করে, সেই এসআইটিকে চ্যালেঞ্জ করে সিবিআই, মহামান্য আদালত সিবিআই ইনকোয়ারি দেয় এই আর্থিক তছরূপের উপর। সেই জায়গা থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাকি যে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং সঙ্গে আরও তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে, দুজন ভেন্ডার, একজন অ্যাডিশনাল সিকিউরিটি। বললাম বাকি তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে, ফলে টোটাল চারজনকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে ঠিক আছে, এটা যেমন একটা জায়গা, এই আন্দোলনের মাধ্যমে এই সিবিআই তদন্ত প্রক্রিয়া এসেছে, ফলে এটা আমরাকে একটা আংশিক জয় হিসাবেই দেখছি। কিন্তু প্যারালালি এটাও আমরা বলছি যে আজকের যে এই কর্মসূচি, সেটা হচ্ছে 9 তারিখ যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা সামনে রেখে আমাদের যে সুনির্দিষ্ট কর্মসূচি আছে, তার মধ্যে আজকের এই কর্মসূচি। সেই কর্মসূচি আমরা পালন করছি, সেই কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি। প্যারালালি আমাদের 3, 4, 5 যে সুনির্দিষ্ট কর্মসূচি আছে, সেগুলো আমরা পালন করব। এবং নির্দিষ্টভাবে সিপি বেরিয়ে গেছেন, আপনার সাথে দেখা করলেন, এই বিষয়টার উত্তর নেব আপনার খুব নির্দিষ্টভাবে।
এই বিষয়ের যেটা উত্তর সেটা হচ্ছে আমরা এখনও এই আন্দোলনে সিপির স্যার এখানে আসুক এটা আমরা চাই, বা এই ব্যারিকেড তুলে বেন্ডিং স্টিক অবধি যেতে দাও, তাহলে আমরা লালবাজার অবধি যাব। আমাদের এই অবস্থানে এখন আমরা অনড় এবং এটাকে সামনে রেখেই আমরা এখনও অবস্থানে আছি। আমি পরিষ্কার কথা জিজ্ঞেস করতে চাইবো আপনাকে অনিকেত, যে যদি কাল সকাল গড়ি আবার কাল দুপুর রাত হয়ে যায় আপনাদের অবস্থান কিছু হবে যতক্ষণ না তিনি দেখা করছেন? মানে আগামীকাল রাতেও কি যদি দেখানো হয় আপনারা এখানেই থাকবেন? আপনি যেমন আজকে জানতেন না যে রাত 9টায় 9:30 সন্দীপ ঘোষ স্যার অ্যারেস্ট হবেন, সেরকম কাল সকাল 9টায় কী করবো এটাও আমি বলতে পারিনি। তাহলে আন্দোলনের রূপরেখা সময় অনুযায়ী চেঞ্জ হচ্ছে, তাহলে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষা করুন, যেমন হবে সেরকম আপনাদের জানাবো। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আমরা কথা বললাম ডক্টর অনিকেত মাহাতোর সঙ্গে এবং পরিষ্কার তিনি জানালেন যে একটা আংশিক জয় তো বটেই, এই যে প্রাক্তন অধ্যক্ষ সহ 4 জন অ্যারেস্ট হয়েছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে কারণের জন্য তারা আজকে এখানে এসছেন, যে কারণের জন্য লালবাজার অভিযান করছেন, সেই সিপির সাথে যতক্ষণ না দেখা হচ্ছে, ইদার তাদেরকে বেন্টিং স্ট্রিট অব্দি যেতে দেওয়া হোক, না হলে সিপি এখানে এসে তাদের সাথে দেখা করুক, যতক্ষণ না সেটা হচ্ছে এই অবস্থান চলবে। তবে অবস্থা কিন্তু আগামীকাল কি ঘটবে, আন্দোলনের রূপরেখা কোন দিকে যাবে, সে সব কিছু সময়ের ওপর নির্ভর করছে। যেমনভাবে এগোতে থাকবে সেইভাবে কিন্তু তারা পরবর্তী কোর্স অফ অ্যাকশন বা পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা ঠিক করবে। দফায় দফায় এই জুনিয়র ডক্টররা যারা এখানে আন্দোলন করছে, আমি আরও একবার ছবিটা দেখাবো, দফায় দফায় কিন্তু তারা বিভিন্ন জায়গায় তাদের মধ্যে বৈঠক করছেন, আলোচনা করছেন কিভাবে তাদের আগামী পদক্ষেপ হতে চলেছে। কারণ দেখো এখন রাত্রি 11টা বেজেছে, আগামীকাল সকাল অবধি যদি চলে এবং তারপরেও যদি এটা টানতে হয়, প্রচুর ছাত্রছাত্রীরা জুনিয়র ডক্টররা এখানে কিন্তু উপস্থিত হয়ে বসে রয়েছেন, এখনো ব্যারিকেডের গায়ে হেলান দিয়ে বসে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই উল্টো দিকে পুলিশ আধিকারিকরা বসে রয়েছেন। ফলে এই যে আন্দোলন, এই যে গণ অবস্থান বিক্ষোভ, এটা কিন্তু এটা লনজিভিটি কিন্তু আরো বাড়বে, এটা দীর্ঘায়িত হবে, এটা কিন্তু বলাই বাহুল্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।